মন থেকে বলছি। ফেজ, ফসলের পরে নতুন ঠিকানা, দোকান, সন্তান আর রোজকার লড়াই। ফসল বিকিয়ে যখন সবকিছু শেষ মনে হল, জমানো টাকা উধাও হয়ে গিয়েছিল, বিশ্বাসের ভেঙে যাওয়া ফাঁক এমন এক এক ফাঁক করে খুলে দিল, আমি জানতাম একটাই পথ, উঠে বসে আবার সামনে এগোতে হবে। গোপনে ভাঙা মনে আর লজ্জার সঙ্গে লড়ে আমি সিদ্ধান্ত নিলাম, নতুন জায়গায় বদলে যাব। সেখানে নতুন শুরু, নতুন মানুষ, নতুন কাজ, হয়তো শান্তি মিলবে। আমি অন্য প্রদেশে চলে গেলাম। সেখানে একটু কম ভিস্তারে, মানুষের কাছে কাছাকাছি একটা সুযোগ পেলাম। এক বন্ধুর সঙ্গে পার্টনারশিপে একটি ছোট গ্রোসারি দোকান কিনে নিলাম। দোকানটা বড় নয়, কিন্তু আমার জন্য এটা ছিল নবজীবন। একটু স্বাধীনতা, একটু নিয়ন্ত্রণ। দোকানের খুঁটিনাটি, শেলফ সাজানো, পণ্যের নাম দাম মনে রাখা, এসব কাজে আমার মন এক ধরনের শান্তি পেল। কিন্তু শান্তি মানে বিশ্রাম নয়। আমার বাড়িতে তখন একটি ছোট মেয়ে, আমাদের প্রথম সন্তান, যার দেখভাল ছিল সবচেয়ে বড় দায়িত্ব। দিনের ৮ ঘন্টা দোকানে কাজ করে, বিকেলে অতিরিক্ত ডেলিভারি করে আমরা যে একটু আয় করতাম, সেটাই সংসার চক্র চালাত। তারপর শুরু হতো আসল পরীক্ষা। রাতে ফিরে এসে শিশুটিকে গোসল করানো, তাকে খাওয়ানো, পরের দিনের খাবার সাজানো। শিশুটিকে গোসল করানো শেখা আমার কাছে ছিল এক নতুন শিল্প। প্রথমে ভীত ছিলাম, কিভাবে বাচ্চার নরম ত্বক ভালোভাবে ধুবে, কিভাবে মাথার চুল নরমভাবে শ্যাম্পু করাবো, চোখ মুখ সাবধানে পরিষ্কার করব, সবকিছু নতুন। ধীরে ধীরে আমি শিখলাম, গরম জল, সামান্য সাবান, মৃদু স্পর্শ, হাতে যে ভালো লাগা আসত, সেটাই শিশুরাও বুঝে নিত। আমি হেসে বলতাম, চলো আজ কুঁড়ে কুঁড়ে গোসল করি, ডাক শুনে কাঁচা হাত আর মিষ্টি গন্ধ। মা যখন থাকে না, বাবা আছে। বাচ্চার ছোট্ট হাত আমার আঙুল নেড়ে ধরে, ওর সেই আস্থা আমার ক্লান্তি শেষ করে দিত। রান্নার কাজ ছিল আমার দৈনন্দিন রুটিনের আরেকটি মূল অংশ। দোকান থেকে এসে আমি বাচ্চাকে ঝিবে রেখে দ্রুত রান্নাঘরে ঢুকতাম। সাধারণ সেদ্ধ ভাত, ডাল, সহজ সবজি, কিন্তু প্রতিটি পদে ছিল আমার দিনের ক্লান্তি মুছে ফেলার চেষ্টা। আমি বউকে খাওয়াতাম, নিজের ঠাকুর মনের মতো লালচে চোখে শিশুকে জড়িয়ে নিচ্ছিলাম। তারপর আগের রাতের বাকি খাবার ডাবল চেক করে পাট রেডি বানিয়ে রাখতাম, ভোরবেলার জন্য, যাতে সকালে ফ্রিজে ঝামেলা কম হয়। রুটিনটা ছিল কঠোর কিন্তু সুন্দর। রাত ১০টায় দোকান লক করা, কাউন্টার ট্যালি করা, রাত ১১টায় বাসায় ফেরত, বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো। রাত ১১:৪৫, পরের দিনের ভাত ডাল সবজি কাটা, কিছু অংশ ফ্রিজে রাখা। রাত ১২:১৫, ছেড়ে রাখা কাপড় বাচ্চার বেবি ব্যাগ চেক করা, টিস্যু, ডাইপার, অতিরিক্ত কাপড়। রাত ১২:৩০, একটু জল খেয়ে বিছানায় শুয়ে নেই, কালের ভোরে আবার উঠব। আমার বউ প্রাথমিক দিনগুলোতে রান্নায় দক্ষ ছিল না, তবে আমরা মিলেমিশে শিখেছি। তার পক্ষে প্রথমবারের মতো হাঁটাচলা করা, শিশুর রাতের কাঁদা বা জাগা দেখা, সবকিছুই সে সাহসিকতার সাথে সামলায়। মাঝে মাঝে সে ক্লান্তি লুকিয়ে বলে, তুমি খুব কষ্ট করছো, আর বেশি কাজ করো না। আমি এক মুচকি হেসে বলি, এইটুকু করে আমরা বাঁচি, তুমি আর বাচ্চা হাসলে আমি সফল। শিশুকে নিয়ে ছোট ছোট সুখের মুহূর্তগুলো ছিল সেসব দিনের আলো। বাচ্চার প্রথম হাসি, প্রথম হাত ছোঁয়া, ঘুমের আগে বাবা মায়ের সঙ্গে গানের বায়ু। আমি শিশুর ঠোঁটে হালকা গান গাইতাম, একটু লালিত করে, একটু কল্পনার বালিশে ওকে শুইয়ে দিতাম। কখনো কখনো সকালে সবার জন্য গরম রুটি, ডাল থাকত, আর বিকেলে দোকান থেকে ফিরেই দেখি বাচ্চা যেন একটু বড় হয়েছে। এই রকম অদৃশ্য পরিবর্তনগুলোই আমাকে আগলে রাখত। দোকানের পার্টনারশিপে কাজ করাও একটা শিক্ষা দিল। ব্যবসা মানে কেবল লেনদেন নয়, মানুষের সঙ্গে সম্পর্ক, কাগজপত্র, খরচ, রসিদ, এগুলো ছিল নতুন নিয়ম। আমি এখন আর কাউকে চোখ বন্ধে বিশ্বাস করি না। প্রতিটি লেনদেন নথিভুক্ত রাখি, বিক্রয় রসিদ, ব্যাংক স্টেটমেন্ট, পার্টনারের সঙ্গে লিখিত চুক্তি, এসব রাখাই এখন জীবনের কাগজপত্র। কখনো কখনো রাতের নিঃশ্বাসে আমি ভাবতাম, সেই ফসল বিক্রির দিনগুলো থেকে কি দূরত্ব এসেছি। ৭ বছর কেটে গেছে, কিছু হারিয়েছি, কিছু পেয়েছি, সব মিলিয়ে জীবনটা পাকা হয়েছে। আমার বাচ্চার ছোট্ট হাত ধরেই শিখেছি, ভরসা কেবল মানুষের মধ্যে নয়, পরিবারের মধ্যে, নিজের পায়ে দাঁড়ানোর শক্তিতেই। শেষেই বলি,
এই দিনগুলির ক্লান্তি আর ছোটখাটো আনন্দেই আমার জীবনের পরবর্তী অধ্যায় গড়ে উঠছে। আমি শিখেছি কাজের মূল্য, মা-বাবার ত্যাগ এবং সবচেয়ে বড় শিক্ষা, বিশ্বাস রাখো কিন্তু সতর্ক থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন। নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।